হ্যালো ফ্রম দ্য নোভা আর্কাইভ। আজকের ভিডিওতে আনবক্স করব উলানজি J12 ওয়্যারলেস ল্যাভেলিয়ার মাইক্রোফোন, যা এখন বাজেটের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ডিভাইস। বক্সের ডিজাইনটি দেখতে পাচ্ছেন, সিম্পল আর মিনিমাল লুক। সামনে বড় করে মডেলের নাম আর পেছনে কিছু স্পেসিফিকেশন উল্লেখ করা আছে। বক্সটি খুলতেই প্রথমে চোখে পড়ছে ইউজার ম্যানুয়াল। ম্যানুয়ালটি চাইনিজ আর ইংলিশ দুই ভাষাতেই দেয়া, তাই যারা নতুন ব্যবহারকারী তাদের জন্য সেট আপ করা খুবই সহজ হবে। প্রথমবার ইউজ করলে একটিবার ম্যানুয়াল দেখে নেওয়া বেটার। ম্যানুয়ালের নিচে একটি ছোট আর কম্প্যাক্ট কেস পাচ্ছি। ম্যাট ফিনিশের এই কেসটি হাতে নিয়ে বেশ প্রিমিয়াম ফিল দেয়। কেসের মধ্যে ট্রান্সমিটার আর রিসিভারগুলো আলাদা আলাদা করে সিস্টেম্যাটিক ভাবে রাখা আছে। প্রোটেকশন ভালো, মানে বাহির থেকে ঝাঁকুনিতেও কিছু হবে না। এখন আসে মেইন ডিভাইসে। এই কিটে থাকছে দুইটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার, মানে আপনি একসাথে দুজনের ভয়েস রেকর্ড করতে পারবেন। ট্রান্সমিটার দুটো ছোট্ট, হালকা, ক্লিপ দিয়ে সরাসরি জামে আটকানো যায়। আর রিসিভারটি টাইপ সি পোর্টের ডিজাইন করা, মানে অ্যান্ড্রয়েড ফোনের জন্য। কিছু কিছু আইপ্যাড মডেল বা টাইপ সি সাপোর্টেড ডিভাইসে সহজেই কানেক্ট করা যায়। কোনো অ্যাপ লাগবে না, শুধু প্লাগ ইন করতে হবে আর রেকর্ডিং শুরু করা যাবে। কেসের ভেতরেই থাকছে একটি টাইপ সি চার্জিং কেবল। এই কেসটাই হচ্ছে চার্জিং ডক। কেসের ভেতরে রেখে ট্রান্সমিটার আর রিসিভার তিনটাকে একসাথে চার্জ করা যায়। ফুল চার্জ করে দিলে 6 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়, যা অনবরত রেকর্ডিং বা লম্বা শুটের জন্য বেশ পারফেক্ট। চার্জিং টাইমও বেশি না, 1.5 থেকে 2 ঘন্টা। সব মিলে উলানজি J12 হচ্ছে এমন একটা ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম যা আলট্রা পোর্টেবল, হ্যাসেল ফ্রি আর সহজে ইউজ করা যায়। কম দামে যারা ভালো কোয়ালিটির ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজছেন তাদের জন্য আশা করি এটা একটা দারুণ অপশন। এরপর ভিডিওতে রিয়েল টাইম সাউন্ড টেস্ট করছি, তাই ভিডিওটি স্কিপ না করে দেখে ফেলুন। এখন আমি আমার স্যামসাং S24 আলট্রা ডিভাইসের বিল্ট ইন যে মাইক্রোফোন সেটা দিয়ে রেকর্ড করছি। আর রেকর্ড করার অবস্থায় এসির সাউন্ড, রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সাউন্ড বা এর মাইকিংয়ের সাউন্ড আমি একটু একটু শুনতে পাচ্ছি। আমি জানি না ভিডিওতে এখন কতটুকু আসছে। তো এরপর আমরা রেকর্ড করব উলানজি J12 ওয়্যারলেস মাইক্রোফোনটা দিয়ে। জামার সাথে খুব সহজেই লাগিয়ে নিয়েছি মাইক্রোফোনটা। এরপর কেস থেকে রিসিভারটা বের করে নিচ্ছি। রিসিভারটা বের করে আমার স্যামসাং S24 আলট্রা ডিভাইসটির সাথে জাস্ট প্লাগ ইন করে দেব। এরপর আমার কাজ হচ্ছে মাইক্রোফোন দুটো অন করা। মাইক্রোফোন দুটো অন করতে করতেই কিন্তু আমার ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে। প্রথমে এখানে 3 সেকেন্ড প্রেস করে মাইক্রোফোনটা অন করছি। একটা গ্রিন লাইট জ্বললেই মাইক্রোফোন অন হবে। মাইক্রোফোনটি অন হয়ে গেছে, আশা করি ভয়েসের পার্থক্যটা বোঝা যাচ্ছে। এখন আমি যদি এই পাশের বাটনে একবার ক্লিক করি তাহলে নয়েজ ক্যান্সেলেশন লেভেল 1-এ থাকবে এবং এটি একবার ব্লিঙ্ক করবে। যদি আরেকবার প্রেস করি তাহলে 2বার ব্লিঙ্ক করবে, মানে আরেকটা নয়েজ ক্যান্সেলেশন বাড়লো। আরেকবার যদি প্রেস করি তাহলে 3বার ব্লিঙ্ক করছে, মানে এটা সর্বোচ্চ নয়েজ ক্যান্সেলেশন দিচ্ছে। এরপর যদি আমি আবার হালকাভাবে প্রেস করি তাহলে কিন্তু আবার ইনিশিয়াল পর্যায়ে চলে যাবে, যেখানে নয়েজ ক্যান্সেলেশন লেভেলটা কম ছিল। যাই হোক, যদি আমরা এটাকে মাইক্রোফোনকে বন্ধ করতে চাই তাহলে আগের মতোই 3 সেকেন্ড প্রেস করে রাখলেই মাইক্রোফোনটি আবারও বন্ধ হয়ে যাবে। মাইক্রোফোনটা এখন ড্রেসের সাথে লাগিয়ে নিয়েছি, নোরাও ড্রেসের সাথে লাগিয়ে নিয়েছে। আর এখন আশা করি এসি বা এসির আওয়াজ অথবা গাড়ির কোনো আওয়াজ আসছে না বাহিরের। আর খুব মাইক্রোফোনটা হচ্ছে কেনার আগে ইউটিউব, ফেসবুক অনেক জায়গায় অনেক রিসার্চ করে দেখেছি যে এটা মোটামুটি খুবই অ্যাফোর্ডেবল বাজেটে, বিগিনার ফ্রেন্ডলি কন্টেন্ট মেকিংয়ের জন্য বা যে কোনো ধরনের ভিডিও বানানোর জন্য এই মাইক্রোফোনটা ভালো। মাইক্রোফোনটার যদি প্রাইস রেঞ্জ নিয়ে কথা বলি এখন, তাহলে এই মাইক্রোফোনটা প্রাইস বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটে বা শপে এক এক রকম। যেমন স্টারটেকে অনলাইন ওয়েবসাইটে আমি এটা দেখেছি, এটা 2800 টাকা ছিল। কিন্তু বসুন্ধরায় অন্যান্য কিছু শপে যখন আমি খোঁজ নিই তখন একটা শপে আমার কাছে চেয়েছে 3500, আরেকটা শপে চেয়েছে 2600। মানে এটা খুবই ভ্যারিয়েবল, এক এক জায়গায় এক এক রকম। পরে বাসা আসার পর আমি ফেসবুকে আরেকটু সার্চ করে দেখেছি যে কিছু কিছু জায়গায় 2300 টাকা দিয়েও মানুষ এটা কিনেছে। তো এখন এটা নয়েজ ক্যান্সেলেশন লেভেল হচ্ছে 1, এটাতে এরকম আওয়াজ। আমি নয়েজ ক্যান্সেলেশন লেভেল 2 আর 3-তে দিয়ে এখন দেখবো যে কি হয়। এখন হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন লেভেল 2। আওয়াজটা পরে কেমন আসছে সেটা আমি পরে দেখব।
আর এবার নয়েজ ক্যান্সেলেশন লেভেল 3 দেওয়ার পরে নোরা কথা বলবে। এখন আমি নোরা, আমি 3-তে দিয়ে কথা বলছি। আই থিঙ্ক এটার সাউন্ড একটু বেশি আসছে, মানে অন্য আওয়াজ কম আসছে। বলো। ওকে, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় যে কন্টেন্ট মেকিং শুরু করতে চাইলে বা অন্য যে কোনো ধরনের কাজে যদি মাইক্রোফোনের প্রয়োজন হয় তাহলে এটা খুবই অ্যাফোর্ডেবল বাজেটে, খুবই ওয়াইডলি অ্যাভেলেবল একটা প্রোডাক্ট। আর এর অনেক ডিটেইলড রিভিউ আমি ভালো মতো দিতে পারবো যখন আমি এটা কয়েক মাস ইউজ করে ফেলবো তারপর। সো ততক্ষণ পর্যন্ত দ্য নোভা আর্কাইভের সাথেই থাকুন। যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর যদি ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখে থাকেন তাহলে আমাকে ফলো করে দিন। অ্যান্ড থ্যাংক ইউ, টাটা। টাটা, বাই বাই।